এই ঠান্ডা, এই গরম। আবহাওয়ার এই তারতম্যের কারণে বিপাকে পড়েছে শিশুরা। সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানান রোগে আক্রান্ত হচ্ছে তারা। রোগীর চাপ বাড়ায় শয্যা সংকটের কারণে অনেকেই বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে ফিরতে হচ্ছে বাড়ি। অনেকেই আবার যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। কর্তৃপক্ষ শয্যার ব্যবস্থা করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, খুলনা শিশু হাসপাতালে ভর্তি রোগীদের জন্য সিট রয়েছে ২৭৫টি। চলতি মাস পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ৩৫৬ জন। এর মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়ার রোগী বেশি। গেল মাসে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ১,৩১৫ জন, আর বহির্বিভাগে প্রতিদিন ২৪ ঘন্টার চিকিৎসা নিয়েছে ৭২৪ জন শিশু। খুলনা অঞ্চল ছাড়া মহানগরীর বাইরে আশপাশের অন্তত ১০টি জেলা থেকে রোগী আসছে শিশু হাসপাতালে। রোগীর স্বজনরা বলছেন, শীতের আগমনের শুরুতে শিশুরা সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানান রোগে আক্রান্ত হয়। হাসপাতালে সিট না পেয়ে চিকিৎসা করানো কঠিন হয়ে যায়। শিশু বিশেষজ্ঞরা বলছেন, ঋতু পরিবর্তনের ফলে বেশিরভাগ শিশুরাই বুকের সংক্রমণ, কোল্ড, ডায়রিয়া সহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। খুলনা শিশু হাসপাতালের বর্তমানে ভর্তি ইচ্ছু রোগীদের প্রয়োজনের তুলনায় বেড সংখ্যা কম। তাই চাহিদা থাকলেও সব রোগীর ভর্তি নিতে পারছে না তারা। চিকিৎসকরা বলছেন, বৈশ্বিক আবহাওয়ার বিরূপ আচরণের প্রভাবে গত কয়েক বছরের তুলনায় এবারের ঠান্ডাজনিত রোগ জীবাণুর ধরন পরিবর্তন হয়েছে। এ কারণে শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সহ আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। এতে আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে মাস্ক পরা ও পুষ্টিকর খাবার খেতে পরামর্শ দিচ্ছেন তারা। দ্য নিউজ বাংলাদেশ, ডেস্ক রিপোর্ট।